মাথায় চকচকে হেলমেট, শরীরে সাদা শার্ট, আরোহী হয়ে চেপে বসেছেন একটি পালসার মোটরসাইকেলের পেছনে। কিন্তু যিনি মোটরসাইকেলটি চালাচ্ছেন তার মাথায় নেই হেলমেট। সামনে একটি মোটরসাইকেলে প্রোটোকল দিচ্ছে দুজন পুলিশ, পেছনে আরো দুটি বাইকে 4 যুবক। আর সেই চকচকে হেলমেট ও সাদা শার্ট পরা মাঝখানের মোটরসাইকেলে বসা ব্যক্তিটি সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দৃশ্যটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বুধবার ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে বেহাল সড়ক পরিদর্শনে গিয়ে যানজটের কবলে পড়ে নাজেহাল হন খোদ উপদেষ্টা নিজেই। দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পর শেষমেশ উঠে পড়েন একটি মোটরসাইকেলে, যার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে চারিদিকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে উপদেষ্টা হেলমেট পরে নিরাপদে বসেছেন মোটরসাইকেলে, কিন্তু বাইক চালকের মাথায় নেই কোনো হেলমেট। তার বাইকের সাথে পাল্লা দিয়ে জোর কদমে দুপাশ ধরে ছুটছে পুলিশ ও আনসার সদস্যরা, আর মোবাইল হাতে একদল মানুষ তাদের ঘিরে হাঁটছে এবং পুরো ঘটনাটা ভিডিও করছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। এমনকি ট্রল করতে বাদ পড়েননি আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। হেলমেটবিহীন চালকের আরোহী উপদেষ্টার একটি ভিডিও শেয়ার করে জুলকারনাইন স্যার লিখেছেন, তামাশার কোনো শেষ নাই। উপদেষ্টার মোটরসাইকেল চালকের মাথায় নাই হেলমেট। যানজটের রাস্তায় তাকে বহনকারী মোটরসাইকেলকে সামাল দিতেই ছুটছেন পুলিশ সদস্যরা। সাথে যুক্ত হয়েছে মোবাইলধারী পঙ্গপাল। তিনি না হয় যানজট থেকে মুক্ত হবেন, কিন্তু তাকে মুক্ত করতে গিয়ে যে যানজটের আরো 14টা বাজলো সেটার কি হবে? প্রশ্ন জুলকারনাইন স্যারের। জানা গেছে আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত মাত্র 12 কিলোমিটারের এই সড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ চলছে ধীর গতিতে। ফলেই ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে সাধারণ মানুষ। বুধবার সেই বেহাল সড়ক পরিদর্শনে গিয়ে উপদেষ্টা ফাউজুল কবিরও নাকাল হলেন সেই যানজটে। মাহমুদুল হাসান শাওন, জয় জয় দিন।